যারা ইসলামী ফাউন্ডেশন চাকরি করেন এই সমস্ত শিক্ষকগুলো ওদের পিছে নামাজ আপনারা পড়বেন, ওদের পিছে নামাজ পড়া জায়েজ নাই। ইসলামী ফাউন্ডেশন যারা শিক্ষক শতকরা 90% শিক্ষকের আমার মনে হয় বেশিই হবে, 100% বললেও ভুল হবে না, এদের পিছে নামাজ পড়া কোনো রকম জায়েজ নেই। কেননা ওরা হলো মিথ্যা কথা বলে। কেমনি মিথ্যা কথা বলে আমার কাছে ভালো করে শোনেন। এই ইসলামী ফাউন্ডেশন আমি দুইবার চাকরি করেছি, দুইবার আমি চাকরি ছেড়ে দিয়েছি, শুধু মিথ্যার আশ্রয় নেবার কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি। প্রথম নম্বর, নাটোর জেলা ইসলামী ফাউন্ডেশন চাকরি নিয়েছি। নাটোর জেলা চাকরি নেওয়ার পরে 5 বছর 6 বছর পরে দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার কেন্দ্রে 35 জন ছেলে মেয়ে হয় না। ওদের নিয়ম আছে, অর্থাৎ ইসলামী ফাউন্ডেশন নিয়ম আছে 35 জন ছেলে মেয়ে প্রতি বছরে নতুন নতুন দেখাতে হবে, কিন্তু আমি তো দেখাতে প্রতি বছরে পারি না। তার মানে 35টা ছেলে মেয়ে কোনো মহল্লায় জন্ম নেয় না। যে জন্ম নেয় তাহলে পরে 35 জন নতুন নতুন ছেলে পেলে আমরা কেমনি করে ভর্তি করব? ফাউন্ডেশনে যারা চাকরি করে ওরা সরকারের মন জোগানোর জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য 35 জন ছেলে মেয়ে নতুন নতুন ওদের নাম বদল করে করে ওইটাই ঢোকায় দিচ্ছে। আর এইগুলির প্রতিবাদ করতে গেলে তার উপরে আসে অত্যাচার, যেরকম আমার উপরে আসলো। আমি পাবনা জেলার মডেল মসজিদের আমি শিক্ষক ছিলাম। আমি ডিডি ইনামুল হককে বললাম এখানে আমার শিক্ষার্থী হয় না, এখান থেকে আমাকে নিয়ে যাওয়া অন্য জায়গা স্থানান্তর করার সুযোগ দেওয়া হোক। ইমামুল ইসলাম ডিডি সে বলেন না, সুযোগ দেওয়া যাবে না। আমার উপরে এমন চড়াভাবে কথাবার্তা বলেছিল, যার কারণে আমি সে চাকরি থেকে আমি বাদ দিতে বাধ্য হলাম। কেননা আমাকে বললো এখান থেকে চেঞ্জ করাই যাবে না, স্থানান্তর করাই যাবে না, এইখানে থাকতে হবে। ওই যে আমি যে উচিত কথা কই, সেই কারণে কয়েকজন একত্রিত হলো। পাবনায় একজন আসে শাকুর, আব্দুল শাকুর। এই শাকুর আবার দালালি করা শুরু করলো। এমন দালালের দালাল সে ওলামা লীগের সভাপতি হলো। আর ওলামা লীগ যারা করে এদের আবার একটা কাহিনী আছে। আমার ভাইরা কয়টা কথা বলবো। ইসলামী ফাউন্ডেশনে যে চাকরি করেন এদের পিছিয়ে এই জন্য নামাজ হয় না, ওদের মিথ্যা কথা লেখে। ছেলে মেয়ে আছে 20 জন 15 জন নতুন তৈরি করেছে, আর 20 জন 25 জন ছেলে মেয়ে পুরাতনগুলির নাম চেঞ্জ করে করে দেয়, বাবার নাম চেঞ্জ করে দেয়। এভাবে করে করে তারা একই জায়গায় কেন্দ্র রাখে 10 বছর 15 বছর। আর আমি কুতুব এক জায়গায় কেন্দ্র 2 বছরের বেশি আমি রাখতে পারি নাই, কেননা নতুন ছাত্র ছাত্রী আমি পাই নাই। তার মানে এলাকাতে তো জন্মই লাইনি, তার দিবে কেডা? এই জন্য ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের পিছনে নামাজ পড়বে না, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আমার বেতন 9 মাস বন্ধ করলো, অথচ 9 মাস আমার থেকে খাতায় সিগনেচার নিয়েছে, 9টা টিকিটও নিয়েছে, টিকিটের উপর আমার সাইন নিয়েছে, আমার টাকা ঠিকই আসছে। এই টাকা কোথায় গেল? আমি ইমামুল ইসলামকে ডিডিকে বলেছিলাম সরাসরি, আপনার কলমের খোসায় যদি আমার চাকরির ব্যাঘাত ঘটে, কাল কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহর আসামির কাঠগড়া আমি দাঁড়া করব। এই কথা বলে চলে আসার পরে পাবনা জেলার আব্দুল শাকুর ডিডির ছিল চামচা, আমি লীগের চামচা, এ চামচামি করে আমাকে ডেকে নিয়ে গেল। আর আমাকে বলল, আপনি ডিডির কথাগুলো, আপনি যে আমাকে যে অকাত্য ভাষায় ডিডি এবং তার সহযোগিতা গালিগালাজ পেরেছিল, আব্দুল শাকুর বলল যেগুলো আপনি ডিলিট করে দেন। আমি ওর কথা শুনে ডিলিট করে দিয়েছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি সত্য কথা। ডিলিট যখন হয়ে গেলাম করে দেওয়ার পরে, ডিলিট করে দেওয়ার পরে আমাকে ডাক দিল, ডাকার পর নেওয়ার পরে বলছে আপনার ওখানে শিক্ষার্থী হয় না, বিদায় চাকরি ছেড়ে দেন। আমি বললাম কেন? স্থানান্তর করার তো জায়গা আছে। আমি দেখলাম আমাদের যেই পয়েন্টগুলো আছে চাকরিগুলো আসা এবং যাওয়ার, তার মধ্যে লেখা আছে স্থানান্তর তো করা যাবে, কয় না। আপনি চাই বেশি শিক্ষার্থী সে তারাও তো চাকরি করছে না, ছেড়ে দিয়েছে, আপনি কেন ছেড়ে দিবেন না? আমাকে অফিসের মধ্যে বসাইয়া চতুর্দিক থেকে ঘিরে নিয়ে আমার হাতে সই নিয়ে ইসলামী ফাউন্ডেশনে চাকরি ডিডি আমাকে খেয়ে নিল। আমি সই করে দিলাম, সেখান থেকে উঠে চলে আসলাম। 2 মাসের বেতন পাবেন। চাকরি করলাম 9 মাস, 2 মাসের বেতন আমাকে দিল। আর আমাকে বলল আপনার খাতা কলম যা আছে পুরা বছরেরটা নিয়ে আসবেন। ওরা সবগুলো নিয়ে যখন হাতে নিল, তারপরে আমার উপরে প্রেশার দিয়ে আমার থেকে চাকরি ছাড়াইয়া নিয়েছে। আপনারা মনে করবেন না রাগ করে করছেন, না, আল্লাহর কসম রাগ করে করছেন। আল্লাহে, আল্লাহর শপথ করে বলছি রাগ করে একথা বলছি না, নিজ কথা বলছি, হক কথা বলছি।